যাচ্ছি চাঁদপুরে স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলামের কাছে। শরীফুল, বন্যার পানি নামতে শুরু করেছে, তো ক্ষতিগ্রস্তরা কি রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন? শাওন, চাঁদপুরের শাহরাস্তি, হাইমচর, ফরিদগঞ্জ, কচুয়া এই বেশ কয়েকটি উপজেলা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও এখন স্বস্তির যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে যে গত 2 দিন ধরে চাঁদপুরে বৃষ্টিপাত না হতে কিন্তু যে বন্যা এবং জলাবদ্ধতা সেটা কিন্তু আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদিও এই পানি কমার সাথে সাথে কিন্তু যেই সড়ক এবং বাসাবাড়ি রয়েছে সেটা আসলে ক্ষতচিহ্ন কিন্তু ফুটে উঠছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি সড়ক আসলে একবারে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। আর যাদের আসলে মাটির ঘর তারা আসলে একবারে কাদা যুক্ত অবস্থায় রয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে এর পাশাপাশি কিন্তু 3টি উপজেলা হাইমচর, ফরিদগঞ্জ এবং হচ্ছে শাহরাস্তি উপজেলায় এইখানে যারা ফসল এবং মৎস্য চাষী রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যদি শাহরাস্তি উপজেলার কথা বলি, এই উপজেলাতেই শুধুমাত্র 6.5 কোটি টাকার শুধু ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া যেই ফরিদগঞ্জ, যেটা আসলে দেশের মধ্যে অন্যতম একটি মৎস্য খামার হিসেবে আসলে পরিচিত, সেখানেই অন্তত 16 কোটি টাকার যারা মৎস্য চাষী রয়েছেন তাদের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া হাইমচরে যে প্রসিদ্ধ পানের বরজ, সেখানে এখন পর্যন্ত 9 কোটি টাকার আসলে 90 হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আসলে ধীরে ধীরে আসলে পানি কমছে। আমরা দেখেছি যে যে বন্যা কবলিত এলাকা, সেই ডাকাতিয়া নদী এবং খাল বিল, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আসলে পানি সরে যাচ্ছে। তো এখন বৃষ্টিপাত না থাকার কারণে আসলে মূলত হচ্ছে যে এই পানিটা জলাবদ্ধতা সেটা সরে যাচ্ছে। তো আমরা দেখেছি যে আসলে বিএনপি সহ অন্য যে সামাজিক সংগঠন রয়েছেন তারা আসলে ত্রাণ সহায়তার কাজে এগিয়ে আসছেন। যদিও দুর্গম যে এলাকা রয়েছে সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি সর্বশেষ আরেকটি তথ্য দিয়ে রাখি যে আসলে যে এই বর্গা দুর্গতদের মাঝে আসলে যারা আসলে কিস্তি এবং হচ্ছে যে বিভিন্ন এনজিও রয়েছে তারা তাদেরকে একরকম আসলে চাপ প্রয়োগ করছেন টাকা দেওয়ার জন্য। সেখান থেকে আসলে তারা পরিত্রাণের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন, জানছিলাম বন্যার খবর।